ট্রেন প্ল্যাটফর্মে ভেড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়ে যাত্রীরা। অতিরিক্ত যাত্রী চাপে নেই তিল ধারণের ঠাঁই। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারেন প্রবেশ করেন ট্রেনে। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ওঠেন ছাদে। অনেক গরম, বেশি ঠাসাঠাসি, মানুষের দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই, আর যাওয়া যাইতেছে না। যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে, ফার্স্ট টাইম ঈদ করবো, কুরবানি ঈদ। প্রচুর ভিড়, গরমে কাঁপাকাঁপিতে অবস্থা খুব খারাপ। এদিন প্ল্যাটফর্ম জুড়ে দেখা যায় ব্যাগপত্র নিয়ে অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সারি। ট্রেনের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ব্যাপক ভোগান্তিতে পড়েন তারা। রংপুর একতা এক্সপ্রেস সহ উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেনই ছাড়ে 2 থেকে 2.5 ঘন্টা দেরিতে। এটা 2 ঘন্টা প্লাস লেট বলছে, কিন্তু এখন যে আরো কখন আসবে এটা তো আমরা শিওর জানি না। এখনো অনিশ্চয়তার মুখে আছি আমরা, কখন ট্রেন পৌঁছাবে এই খবর পর্যন্ত এখনো জানি না। প্ল্যাটফর্মে যে বসবো সেই অবস্থাও তো নাই, অনেক যাত্রী, এই জন্য আমরা গাছের নিচেই বসে আছি, ভোগান্তি তো হচ্ছেই। সোমবার সকালে সিলেটের ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসে নারীদের জন্য আলাদা সংরক্ষিত বগির উদ্বোধন করেন রেলওয়ে ডিজি। জানান পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেনে চালু হবে এই সার্ভিস। জয়ন্তিকা ট্রেন থেকে শুরু হলো, এটা আমরা আরও 2-1টা রুটে আমরা এটাকে সংযোজন করার চাহিদা অনুযায়ী এবং আমাদের প্রাপ্যতা অনুযায়ী আমরা এটা কোচ সংযোজনের আমরা উদ্যোগ নিচ্ছি। এদিকে ঈদের টানা ছুটির প্রথম দিনে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা যায় যাত্রী চাপ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। অনেকদিন পরে বাড়িতে আনন্দে কাটাবো, ঈদের ছুটিতে, এই জন্য বাড়িতে যাচ্ছি। আমরা টিকিট পাচ্ছি না, অনেক জ্যাম, অনেক ভিড়। মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। গাজীপুর, সাভার, সিরাজগঞ্জে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।